আলমারিতে ভুলেও এই 4 জিনিস রাখবেন না। জীবনে আসবে মারাত্মক দারিদ্র্য। আমাদের বাড়িতে সাধারণত যে সমস্ত আসবাবপত্র থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো আলমারি। আলমারির ভেতরে আমরা শুধু জামা কাপড় রাখি না, টাকা পয়সা, গয়নাগাটি, বাড়ির দলিল, দরকারি কাগজ সবই আলমারিতে ঢুকিয়ে রাখা হয়। এই কারণে বাস্তুশাস্ত্র অনুসারে আলমারিতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। আলমারিতে তাই ভুল জিনিস রাখলে তা আপনার জীবনে নেগেটিভ প্রভাব নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে কোনো জিনিস আলমারি বা ওয়ার্ডরোবের ভিতরে রাখা উচিত নয়। এই জিনিসগুলো যদি আলমারিতে রাখেন তাহলে রুষ্ট হয়ে আপনার সংসার ছেড়ে বিদায় নিতে পারেন মা লক্ষ্মী। এর ফলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে। দেখে নিন কোন জিনিস আলমারিতে রাখা উচিত নয়। আপনার বাড়ির আলমারিতে ওই জিনিসগুলি থাকলে এখনই তা সরিয়ে ফেলুন, না হলে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জিতে পরিণত হবে। 1. পারফিউম। অনেকে আলমারি বা কাবার্ডের ভিতরে পারফিউম রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এমনটা মোটেই করা উচিত নয়। আলমারির ভেতর সুগন্ধি দ্রব্য রাখলে তা নেগেটিভ এনার্জি সৃষ্টি করে থাকে। এর ফলে বাস্তুদোষ তৈরি হয় এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে। 2. আয়না। অনেকে আলমারির ভেতরে ছোট আয়না রেখে দেন, কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন যে এই কাজ করা মোটেই উচিত নয়। আলমারিতে আয়না রাখা বাস্তু অনুসারে অশুভ। এর ফলে আপনি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। তাই আলমারিতে যেমন ছোট আয়না রাখবেন না, তেমনই আলমারির পাল্লায় আয়না ফিট করা অনুচিত বলে জানানো হয়েছে বাস্তুশাস্ত্রে। 3. ছেঁড়া কাগজ। ছেঁড়া কাগজ বা অপ্রয়োজনীয় কাগজ আলমারিতে জমিয়ে রাখবেন না। আলমারিতে এই ধরনের কাগজ জমিয়ে রাখলে তা আপনাকে টাকা পয়সায় টানটানের মুখে ফেলতে পারে। একই সঙ্গে আলমারিতে রাখা ছেঁড়া বাতিল কাগজ আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ব্যাপকভাবে বাড়াতে পারে। 4. কালো কাপড়। অনেকে টাকার বান্ডিল কাপড়ে মুড়িয়ে আলমারির ভিতরে রেখে দেন, কিন্তু খেয়াল রাখবেন যে কাপড় যেন কালো রঙের না হয়, বা টাকা আলমারিতে যে ব্যাগ বা বাক্সের মধ্যে রাখবেন তাও কালো রঙের না হয় বাঞ্ছনীয়। কালো কাপড়ে মোড়া টাকা আপনাকে মারাত্মক রকমের আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।